ফেসাদে মহুয়া মৈত্র সংসদে ঘুষ কাণ্ডে লোকসভা ভোটের আগেই কিন্তু কয়েক মাস আগেই উত্তাল হয়েছিল গোটা দিল্লি। সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তার বিরুদ্ধে এফআইআর এবং সিবিআই তদন্তের নির্দেশ। লোকসভা ভোটের মাঝেই কিন্তু মহুয়া মৈত্রের বাড়িতে ফ্ল্যাটে 3 জায়গায় সিবিআই তল্লাশি অভিযান। আর তার মাঝেই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি, কারণ বিদেশি লেনদেন, বিদেশি অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন, আর সেই লেনদেন এই মুহূর্তে ইডির নজরে। মানি লন্ডারিং কেসে মহুয়া মৈত্রকে বারবার তলব করছে ইডি, কিন্তু বারবারই ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন মহুয়া মৈত্র। আর তাতেই কিন্তু এবার চরম ফ্যাসাদে মহুয়া মৈত্র, কারণ ইডি কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইডি কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কৃষ্ণনগর থেকে তৃণমূলের ফের প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে। মমতা ব্যানার্জি মহুয়া মৈত্রের উপরই কিন্তু আস্থা রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহুয়া মৈত্রকে জেতাতে হবে এবং মহুয়া মৈত্র জিতলে ফের সংসদে গিয়ে বিজেপির মুখোশ খুলে দিতে পারবে। আর তার মধ্যেই কিন্তু এই হুঁশিয়ারির পরপরই কিন্তু ইডি এবার চরম অ্যাকশন শুরু করলো মহুয়া মৈত্রের বিরুদ্ধে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ফের একাধিক ধারায় মামলা, আর তাতেই কিন্তু চরম ফ্যাসাদে মহুয়া মৈত্র। উঠছে এবার মহুয়া মৈত্রের গ্রেপ্তারির জল্পনা, কারণ ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে দিল্লিতে জেরার জন্য বারবার তলব করছে ইডি। সরাসরি দিল্লিতে হাজিরা দিতে হবে ইডির দপ্তরে, কিন্তু তার মধ্যেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে মহুয়া মৈত্র। মমতা ব্যানার্জি কড়া নির্দেশ দিয়েছেন লোকসভা ভোটের মাঝে ইডি সিবিআই ডাকলেও কেউ হাজিরা দেবেন না, স্পষ্ট বলে দেবেন ভোটের পর দেখা যাবে। তবে ইডি কিন্তু সেই দাবি মানতে নারাজ। কোনো যুক্তি ধূপে টিকল না। অবশেষে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া স্টেপ নিতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর মহুয়া মৈত্রের গ্রেপ্তারির জল্পনা যখন উস্কে গেছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে ইডির মামলা দায়েরের পরপরই কিন্তু মুখ খুললেন মহুয়া মৈত্র। মুখ খুলেই কিন্তু বিস্ফোরণ। এবার কি তিহার জেলেই যেতে হচ্ছে মহুয়া মৈত্রকে? অবশেষে মুখ খুলেই যা বললেন মহুয়া মৈত্র, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। তার বিরুদ্ধে আর্থিক তছরূপ বিরোধী আইন এর আওতাধীন মামলা যুক্ত করেছে ইডি। এই প্রেক্ষিতে সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ তথা কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সমাজ মাধ্যমে। একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে মহুয়ার কটাক্ষ, খুলে হ্যাঁ बीजेपी के द्वार, आ जाओ नहीं तो आपके बार तिहार। অর্থাৎ বিজেপির দরজা খোলা আছে, চলে এসো, নইলে এবার ঠিকানা তিহার। এই মুহূর্তে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে বন্দী। আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। কয়েক মাস ধরে মেয়ের সঙ্গে তিহার জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। মহুয়ার অভিযোগ, এটা বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি ছাড়া আর কিছুই নয়। কারণ যে বিরোধী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা, যেই তিনি বিজেপিতে যোগ দেন সেই তদন্তের গতি প্রক্রিয়া শ্লথ হয়ে যায়। মহুয়া যে প্রতিবেদনের শিরোনাম এক্স হ্যান্ডেলে থেকে শেয়ার করেছেন, তাতে বিভিন্ন দুর্নীতি মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারপর তাদের দলবদলের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে রয়েছে মোদী সরকারের জমানায় গত 2014 সাল থেকে মোট 25 জন এমন বিরোধী নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তারা দল বদল করেছেন। সেই তালিকায় আছেন কংগ্রেসের 10 নেতা, এনসিপি এবং শিবসেনার 4 জন, টিডিপির 2 নেতা, সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআরসিপির 1 জন নেতা। বিজেপিতে যোগ দেওয়ার পর 23 জনই দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এ নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তার মধ্যেই কিন্তু ইডি এবার চরম অ্যাকশন শুরু করলো মহুয়া মৈত্রের বিরুদ্ধে। রবিবার মহুয়ার সমর্থনে কৃষ্ণনগরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মহুয়াকে পাশে নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভোটের আগে বিরোধীদের হয়রানি করা হচ্ছে। মমতা তাঁর দলের নেতাদের উদ্দেশ্যে এও জানান, ভোটের সময় কোনো কেন্দ্রীয় সংস্থার তলব এলে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, যেন তারা বলে দেন যে ভোটের পর দেখা যাবে। তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বাসভবন এবং অফিসে কেন্দ্রীয় সংস্থার হানা নিয়ে মহুয়া নিজে বলেন, তাকে গ্রেপ্তার করা হলে সেটা হবে ব্যাজ অব অনার। এই প্রেক্ষিতে মঙ্গলবার তৃণমূলের এই প্রার্থীর বিরুদ্ধে অর্থ তছরূপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে ইডি। গত সপ্তাহে মহুয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি, কিন্তু মহুয়া জানিয়েছিলেন তিনি ভোটের আগে তার
কৃষ্ণনগরে থাকবেন। তিনি ভোট প্রচারে ব্যস্ত। তার মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে সমন জারি করেছে মহুয়া এবং তার পরিচিতি দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে। ইডি সূত্রে খবর, দুজনকেই বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার মধ্যেই কিন্তু ইডি করা অ্যাকশন নীতি অবশেষে মুখ খুললেন মহুয়া মৈত্র। যখন লোকসভা ভোটের আগে জোর জল্পনা উসকে গেছে, এবার হয়তো মহুয়া মৈত্রকে জেরার জন্য সরাসরি হেফাজতে নেবে ইডি। মহুয়া মৈত্রের মুখ বন্ধ করতে এবার গ্রেপ্তার করবে ইডি, কারণ জল্পনাটা কিন্তু তিনিই উসকে দিয়েছিলেন সংসদ থেকে বহিষ্কার হওয়ার পরপর, যে লোকসভা ভোটের আগে আমার মুখ বন্ধ করতে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। আর গ্রেপ্তারির প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন এটা হবে ব্যাজ অফ অনার। আর তার মধ্যেই কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে একেবারে কড়া ধারায় মামলা দায়ের করলো ইডি। আর এই মামলা দায়েরের পরপরই কিন্তু মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন মহুয়া মৈত্র। খুলে হ্যাঁ बीजेपी के द्वार, आ जाओ नहीं तो आपके बार तिहार। অর্থাৎ বিজেপির দরজা খোলা আছে, চলে এসো, বিজেপিতে যোগদান করো, তা না হলে এবার তিহার যেতে হবে তোমাকে। অর্থাৎ মহুয়া মৈত্রকে যে গ্রেপ্তার করতে পারে ইডি এবং তিহার যে খুব শীঘ্রই নিজের প্ল্যান করছে কেন্দ্র ইডি, এমনই কিন্তু জল্পনা উস্কে দিলেন মহুয়া মৈত্র নিজেই। তবে এবার ইডি কি পদক্ষেপ নেয় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর, কী নির্দেশ দেয় আদালত? মহুয়া মৈত্রকে কি হাজিরা দিতেই হবে লোকসভা ভোটের মাঝে? লোকসভা ভোটের মাঝেই কি ইডি মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় চরম অ্যাকশন নেবে, চরম পদক্ষেপ নেবে? কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে, সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যের। তার মধ্যেই এবার তিহার জেল যাত্রার জল্পনা উস্কে গেল রাজ্য রাজনীতিতে। মহুয়া মৈত্র নিজেই কিন্তু বিস্ফোরক পোস্ট করে রাজ্য রাজনীতিতে ফেলে দিলেন তুমুল হইচই। আগামী দিনে কী হতে চলেছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে কী স্টেপ নিতে চলেছে ইডি, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।